বিশ্ব রাজনীতির দিগন্তে যখন যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠছে, তখন পশ্চিম এশিয়ার মানচিত্রে এক ভিন্ন সুর তুলে চলেছে চাবাহার বন্দর। এই চাবাহার বন্দর নামটি শুনলেই আপনাদের মধ্যে অনেক রকম প্রশ্ন উঠে আসছে স্বাভাবিকভাবে। চারদিকে সংঘাত, অনিশ্চয়তা এবং শক্তির সংঘর্ষের মধ্যে এই প্রকল্প যেন এক নীরব কিন্তু দৃঢ় প্রতিরোধ। যুদ্ধের মধ্যেও কৌশলগত এক প্রতীক হিসেবে উঠে এসেছে। ভারত ও ইরানের যৌথ উদ্যোগে গড়ে ওঠা এই বন্দর এখন শুধু বাণিজ্যের অবকাঠামো নয়, বরং ভূ রাজনীতির দাবার ছকে এক গুরুত্বপূর্ণ ঘুঁটি, যা ভবিষ্যতের শক্তির ভারসাম্য নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। ইতিমধ্যে ইরান যুদ্ধে যুদ্ধবিরতি ঘোষণা হয়েছে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে অর্থনৈতিক অবরোধ। এই দ্বিমুখী চাপে গোটা অঞ্চল কার্যত অস্থির। এই পরিস্থিতির মধ্যেই চাবাহার বন্দরের কাজ অব্যাহত রাখার সিদ্ধান্ত এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। ইরানের রাষ্ট্রদূত ফাতালি স্পষ্ট করে দিয়েছেন, যুদ্ধ পরিস্থিতি প্রকল্পের অগ্রগতি থামাতে পারবে না, বরং পরিস্থিতি স্বাভাবিক হলে আরও দ্রুত গতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে। 2025 সালের অক্টোবর মাসে আমেরিকার নিষেধাজ্ঞা থেকে 6 মাসের জন্য ছাড় পেয়েছিল ভারত। সেই সময়সীমা এখন শেষের পথে। 26শে এপ্রিল পর্যন্ত সেই সময়সীমা রয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, সেই ছাড়ের যে সময়সীমা 26শে এপ্রিল শেষ হচ্ছে, তারপর ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কি করবে? ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন কি সেই ছাড় আরও বাড়াবে ভারতের জন্য? তাহলে সেই জায়গাটা কিন্তু আরও একটা সুস্পষ্ট ধারণা নিয়ে আসতে পারে এবং একটা ইতিবাচক দিক নিয়ে আসতে পারে বলা যেতে পারে। চলতি মাসের শেষেই এই ছাড়ের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, যা ভারত ইরান সম্পর্ক এবং চাবাহার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। সূত্রের খবর, এই ছাড়ের মেয়াদ বাড়ানোর জন্য নয়াদিল্লি ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করেছে। এই আলোচনার প্রেক্ষাপটে ভারত এক বিকল্প কৌশলও তৈরি করছে। বন্দরের পরিচালনায় একটি স্থানীয় ইরানি সংস্থাকে যুক্ত করার পরিকল্পনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা চলছে। এই পরিকল্পনার মূল উদ্দেশ্য হলো, যদি নতুন করে আমেরিকার ছাড় না মেলে, তাহলে আইনি কাঠামোর মধ্যে থেকে প্রকল্প চালিয়ে যাওয়া। একই সঙ্গে এমন একটি বিধান রাখার কথাও ভাবা হচ্ছে, যাতে ভবিষ্যতে নিষেধাজ্ঞা উঠে গেলে বন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ আবার ভারতের হাতে ফিরে আসে। যুদ্ধের আবহে এই কৌশলগত পরিকল্পনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ চাবাহার বন্দর শুধুমাত্র একটি বাণিজ্যিক প্রকল্প নয়, এটি ভারতের জন্য একটি ভূ রাজনৈতিক করিডোর। কিভাবে? এবারে আপনাদের বলি। দেখুন, পাকিস্তানকে সরাসরি এড়িয়ে যেতে পারবে। পাকিস্তানকে এড়িয়ে সরাসরি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপনের একমাত্র কার্যকর পথ এটি। এমনকি রাশিয়ার সঙ্গেও যোগাযোগ স্থাপন করতে পারবে ভারত, এই চাবাহার বন্দরের যদি পূর্ণ দখল বা পূর্ণ কর্তৃত্ব ভারত পেয়ে যায়। ফলে এই বন্দরের উপর ভারতের নির্ভরতা ক্রমশ বাড়ছে। এদিকে সাম্প্রতিক সময়ে ভারতের বিদেশমন্ত্রী এবং তার ইরানি কাউন্টারপার্টের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে টেলিফোনে। মানে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি এবং আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করের মধ্যে রবিবার গভীর রাতে হওয়া এই কথোপকথনে হরমুজ প্রণালী দিয়ে সামুদ্রিক যাতায়াত এবং গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা হয়। যুদ্ধের কারণে এই প্রণালী এখন আন্তর্জাতিক বাণিজ্যের জন্য এক সংবেদনশীল অঞ্চল হয়ে উঠেছে। ইরান পরিষ্কার জানিয়েছে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমার অন্তর্গত নয়, এটি ইরান এবং ওমানের আঞ্চলিক জলসীমার মধ্যে অবস্থিত। ফলে এখানে জাহাজ চলাচল সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার মূলত তেহরান এবং মাস্কেটের হাতেই। এই অবস্থান থেকে ইরান আন্তর্জাতিক বাণিজ্য রুটে নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিচ্ছে। তো এই হরমুজ প্রণালী নিয়ে যখন কথা বলছি, তখন আরও একটি বিষয় না বললেই নয়। এই যে সিজ ফায়ার বা যুদ্ধবিরতি যেটা হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেই যুদ্ধবিরতির মধ্যে যে আলোচনাগুলো হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প একটা প্রস্তাব দিয়ে বসেছেন, বা আমেরিকার প্রস্তাব হচ্ছে, এই হরমুজ প্রণালীতে যে টোল সিস্টেম, সেই টোল সিস্টেমের ওপর কর্তৃত্ব থাকবে দুটো দেশের, আমেরিকা এবং ইরানের। মানে মজাটা ভাবুন, ইরানের এই হরমুজ প্রণালী দিয়ে তেলগুলো বেরোবে, ক্রুড অয়েল বেরোবে, ইরান চাইছে সেখান থেকে টোল বসিয়ে টাকা নিজের কাছে নিতে বা লাইসেন্স করার মতন ব্যাপার। মানে এখান থেকে যা জাহাজ যাবে আমি সেখান থেকে টাকা নেব। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে আমেরিকা বলছে তাকেও নাকি টোলের টাকা দিতে হবে। কি মামাবাড়ির আবদার!
যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ইরান ভারতের কূটনৈতিক অবস্থানকে প্রশংসা করে গেছে। ইরানি রাষ্ট্রদূত ভারতের ভূমিকা দায়িত্বশীল এবং সামঞ্জস্যপূর্ণ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এই সংঘাতের সময় ভারত যে সংযম এবং আলোচনার পক্ষে সওয়াল করেছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাবাহার প্রকল্পের ইতিহাস দীর্ঘ। 2003 সালে প্রথম এই বন্দরের ধারণা দেয় ভারত। ওমান উপসাগরের তীরে অবস্থিত এই বন্দরটি মূলত আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সংযোগ স্থাপনের জন্য তৈরি করা হয়েছে। 2024 সালে ভারত এবং ইরান 10 বছরের একটি চুক্তিতে সই করে, যার মাধ্যমে ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেড এই বন্দরের পরিচালনার দায়িত্ব গ্রহণ করে। তবে বর্তমান পরিস্থিতি এই প্রকল্পকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। চলতি অর্থবর্ষে চাবাহারের জন্য ভারত সরকার কোনো অর্থ বরাদ্দ করেনি। বিশেষজ্ঞদের মতে সম্ভাব্য যুদ্ধ এবং নিষেধাজ্ঞার ঝুঁকি বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ভারত একদিকে প্রকল্প চালিয়ে যেতে চাইছে, অন্যদিকে ঝুঁকিও সীমিত রাখতে চাইছে। এই দ্বৈত কৌশলই বর্তমানে ভারতের বিদেশ নীতির একটি বড় বৈশিষ্ট্য। একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখা, অন্যদিকে ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে নিয়ে যাওয়া। এই ভারসাম্য রক্ষা করা সহজ নয়, কিন্তু চাবাহার প্রকল্প এই ভারসাম্যেরই একটি বাস্তব উদাহরণ। ইরানও এই প্রকল্পকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। তাদের মতে চাবাহারের মতো একটি বড় আঞ্চলিক প্রকল্পকে একতরফাভাবে নিষিদ্ধ করা উচিত নয়। এটি শুধু ইরান বা ভারতের জন্য নয়, বরং গোটা অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে মধ্য এশিয়ার দেশগুলোর জন্য এটি একটি নতুন বাণিজ্য পথ খুলে দেয়। যুদ্ধের আবহে এই প্রকল্প আরও বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ যখন অন্যান্য বন্দর এবং বাণিজ্য পথ যুদ্ধের কারণে ব্যাহত হচ্ছে, তখন চাবাহার একটি বিকল্প পথ হিসেবে উঠে আসছে। ভবিষ্যতে যদি এই সংঘাতের অবসান ঘটে, তাহলে এই বন্দর আঞ্চলিক বাণিজ্যের একটি প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে। ইরানি রাষ্ট্রদূত আরও বলেছেন, ইরান কখনো যুদ্ধ চায়নি, কিন্তু বর্তমান পরিস্থিতি ইরানি জনগণের মধ্যে ঐক্য এবং সংহতি আরও বাড়িয়ে দিয়েছে। তিনি আশা প্রকাশ করেছেন, বিশ্বের স্বাধীন দেশগুলো আমেরিকা এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে সরব হবে। এবারে আমি যেরকম বললাম যে এই চাবাহারে ভারতের যে কর্তৃত্ব বা ভারতের যে বিনিয়োগ, যেটা ভারত করতে চাইছে অথচ নিষেধাজ্ঞার জন্য পেরে উঠছে না, ইউএস স্যাংশনের জন্য পেরে উঠছে না, এটা এর বাস্তব একটা উপায় কি আছে? মানে অনেকেই হয়তো ভাববেন যে আমেরিকা তো আবার স্যাংশন দিতে পারে, তাহলে ভারত কিভাবে এটাকে কূটনৈতিকভাবে মোকাবিলা করবে? আপনাদের বলে রাখি, যখন এই পশ্চিম এশিয়ার যুদ্ধ এসকেলেট করলো, তখন এই আমেরিকাই বাধ্য হয়েছিল ভারতকে 30 দিনের জন্য রাশিয়ার থেকে তেল কেনার কথা বলতে। ওটা এক প্রকার বলা নয়, ওটা এক প্রকার অনুরোধ করা। ওটা এক প্রকার অনুরোধ করা যে আপনারা রাশিয়ার থেকে তেল কিনুন এবং সেই তেলটা যাতে বিশ্বের অন্যান্য দেশে ছড়িয়ে পড়তে পারে। তো স্বাভাবিকভাবে এই যে যে পরিস্থিতি বা এই যে বক্তব্য, সেই বক্তব্যের মাধ্যমে এটা পরিষ্কার ভারতের যে ডিপ্লোমেসি রুট, সেই রুট কিন্তু খুব গভীর। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।